সেমাই তো আপনারা বিভিন্ন রকমের খেয়েছেন, কিন্তু একবার এইভাবে নবাবী সেমাই তৈরি করে খেয়ে দেখুন। এটি খেতে এতটাই সুস্বাদু যে ঈদের দিন সবাই আপনার তারিফ করবে। এইভাবে একবার নবাবী সেমাই বানিয়ে খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে। খুব কম সময়ে এবং সহজেই এই নবাবী সেমাই বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য আমি প্রথমে সেমাই নিয়ে নিয়েছি। এইভাবে সেমাইকে ভেঙে নিতে হবে। এইভাবে দু হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। নবাবী সেমাই বানানোর জন্য সেমাইকে এইভাবে ভেঙে নিতে হয়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লাচ্ছা। আমি যতটা পরিমাণ সেমাই নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ লাচ্ছা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে দোকানে যে খোলা লাচ্ছা পাওয়া যায় সেইটাই আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে লাচ্ছা ও সেমাইকে ভালো করে মিশিয়ে নেব। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ ঘি। ঘিকে ভালো করে সেমাই ও লাচ্ছার মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। অন্যদিকে একটি বাটিতে 4 চামচ জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে প্রায় 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলাম। এবার এটিকে এক সাইডে রেখে দেবো। অন্যদিকে একটি পাত্রে প্রায় 1 কাপ দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। যখন দুধ এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা জল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণকে আস্তে আস্তে ঢেলে দেব। এইভাবে মিডিয়াম আঁচে আমরা প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করব এবং কন্টিনিউয়াসলি চামচ দিয়ে নাড়তে থাকব যাতে মিশ্রণটি পাত্রে লেগে না যায়। অবশেষে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিজ। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি। আপনার কাছে যে চিজ থাকবে আপনি সেটি ব্যবহার করতে পারেন। তো এইভাবে ভালো করে চামচ দিয়ে নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব কেওড়া এসেন্স। প্রায় 2 ফোঁটা কেওড়া এসেন্স দিয়ে দিলাম। এবার যখন এইভাবে ফুটে গাঢ় হয়ে আসবে তখন কন্টিনিউয়াসলি চামচ দিয়ে নাড়তে থাকতে হবে এবং যখন এরকম গাঢ় হবে তখন আমরা গ্যাস অফ করে দেবো। প্রায় আমরা এখানে 3 থেকে 4 মিনিট রান্না করব। দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে। এবার একটি প্লেটে আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে বুলিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি সেমাই ও লাচ্ছার মিশ্রণটি আস্তে আস্তে দিয়ে দেব। অর্ধেক পরিমাণ মিশ্রণ দিয়ে দেব এবং দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে সুন্দর শেপ দিয়ে দেব আস্তে আস্তে। তো এরপরে দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এইভাবে আমরা মিশ্রণটিকে ছড়িয়ে দেব আস্তে আস্তে। এইভাবে হালকা একটু সব দিকে সমান করে ছড়িয়ে দিয়ে অবশেষে আমরা এর ওপরে বাকি অর্ধেক সেমাই ও লাচ্ছার মিশ্রণটি দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দেব। অবশেষে হাত দিয়ে এইভাবে হালকা একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে সুন্দর শেপ দিয়ে দেব। এবার গ্যাস অন করে গ্যাসের উপরে একটি তাওয়া চাপিয়ে দিয়েছি এবং তাওয়া গরম হলে তার উপরে প্লেটটি রেখে ঢাকা লাগিয়ে প্রায় আমরা লো আছে প্রায় 10 মিনিট রান্না করে নেব। অন্যদিকে আমরা গ্যাস অন করে গ্যাসের উপরে একটি পাত্রে 1/2 কাপ চিনি এবং 1/4 কাপ জল দিয়ে ভালো করে জলের মধ্যে চিনিকে গুলিয়ে নিয়েছি। এবার এইভাবে যখন পাত্রটি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ছুরি দিয়ে আস্তে আস্তে ধারগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে হালকা একটু চাপ দিয়ে দিয়ে আমরা ছাড়িয়ে নেব। এবার একটি প্লেট নিয়ে নিয়েছি, সার্ভিং প্লেট। এবার খালি প্লেটটি কুনাফা প্লেটের ওপর চাপিয়ে দেবো, দিয়ে এইভাবে ধরে আস্তে করে উল্টিয়ে দেব। এবার এই প্লেটটি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের কুনাফাটি তৈরি হয়ে গিয়েছে। এই ডেজার্টটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে সবসময় বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো এরপর আমি চিনি ও জলের মিশ্রণটি দিয়ে দিলাম। কাজু বাদামকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখুন আমাদের কুনাফা একেবারে প্রস্তুত। এই ডেজার্টটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং এর স্বাদ সবসময় আপনার মুখে লেগে থাকবে। এটি এতটাই ক্রিসপি ও সফট যে মুখে দিলেই মিলিয়ে যায়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন
এবং কমেন্ট করে জানাবেন এই কুনাফার ডেজার্টটি কেমন হয়েছে। এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।